সুতরাং ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আপনাকে দুনিয়াতেই কিছু কাজ করে যেতে হবে। আর কি বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন বলবে হায় আমি যদি আমার জীবনের জন্য কিছু পেশ করতে পারতাম, আমি যদি সেই সালাত বেশি করে পড়তে পারতাম, যাকাত বেশি দিতে পারতাম, আমি যদি সাদাকা বেশি করতে পারতাম, আমি যদি নেক আমল বেশি করতে পারতাম, আমি যদি মসজিদমুখী হতে পারতাম, আমি যদি শিরিক না করতাম, আমি যদি গুনাহ না করতাম, আমি যদি কোনো তথাকথিত কুফরিতে না জড়াতাম, দুনিয়ার তথাকথিত দুনিয়া পাওয়ার যে নেশা আমার ভিতরে ঢুকেছে ওইটাকে আমি পরিত্যাগ করতে পারতাম, সেদিন এটা শুধু বলতে থাকবে এবং মনে করবে যে জীবন তো ওইটা ছিল না, যেটা পার হয়ে পেয়ে সেটা স্বপ্ন ছিল, সেটা 1 ঘন্টার একটা শুধু যাত্রা পথে ছিল, যাত্রা পথে 1 ঘন্টা সময় কাটিয়েছেন। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, সেদিন বলবে যে আমরা 1 দিন কাটিয়েছি, কেউ বলবে আমরা 1 ঘন্টা কাটিয়েছি, অর্থাৎ সে জীবনটা তখন এই জীবনটাকে কিছুই মনে করবে না, সেই চিরস্থায়ী জীবন বলে আয় রে আমার এই জীবনের জন্য যদি আমি কিছু করতে পারতাম, কিন্তু কাজে লাগবে, আফসোস করে কাজে লাগবে। সেই দিনটা আল্লাহ নাম দিয়েছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে জমা করবেন, একত্রিত করবেন, একত্রিত হবেন না হবেন না, না হয়ে পারবেন, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন ঠকে যাওয়ার দিন, ঠকে যাওয়া, প্রত্যেকে বলবে হায় রে আমি ঠকে এসেছি, আমি কেন আল্লাহর আমল করলাম না, কেন সালাতটা ঠিকমতো পড়লাম না, কেন আল্লাহর কথা শুনলাম না, রাসূলের কথা শুনলাম না, কেন শিরিক বেদাতের পিছনে চলেছি, মুশরিকের পিছনে চলেছি, তথাকথিত দরবারীদের পিছনে চলেছি, যারা দ্বীন এবং শরিয়ার বিরুদ্ধে চলেছে ওদের পথে চলেছি, যারা আল্লাহর শরীয়ত মানে না এমন পীরদের পিছনে চলেছি, কেন চলেছি, সেদিন আপনার আফসোস হবে, কোনো আফসোসে সেদিন কোনো কাজ দিবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছেন শুনেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, সেদিন আল্লাহর মতো শাস্তি কেউ দিতে পারবে না। আল্লাহর মতো শাস্তি দিলে আপনি কিছু পারবেন? পুরাই ফেলবে তো, ছাই হয়ে যাবে শরীর, কি হবে? আমি আর লম্বা করবো না, আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, শুধু এটা বলার জন্য ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন আল্লাহর মতো বাঁধা কেউ বাঁধতে পারবে না। আল্লাহ কিভাবে বাঁধতে অন্য আয়াতে বলে দিয়েছেন, কি বলেছেন, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সাবউনা দিরান ফাসলুকু, 40 গজ একটা জিঞ্জির দিয়ে, 70 গজ জিঞ্জির দিয়ে তারে বাঁধে তারে ফাসলুকু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এত বাঁধার থেকে আপনি বের হইতে পারবেন না। দুনিয়ার বুকে চিৎকার করে বলতে পারেন ভাই রে আমারে মেরে ফেললো, এগিয়ে আসো, সেদিন আপনার জন্য কেউ এগিয়ে আসবে না। সে দুনিয়ায় থাকতে এখন আখিরাতের কাজ করা আপনার জন্য জরুরি। দয়া করে আমার এই কথাগুলি শোনার চেষ্টা করবেন, আমার কথা নয়, আল্লাহ সেটা বলে দিয়েছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কিন্তু এর বিপরীতে বলে দিয়েছেন আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কারা? আল্লাহকে রব মেনে খুশি, রাসূলকে নবী মেনে খুশি, ইসলামকে দ্বীন মেনে খুশি, তিনটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। সকালবেলা যখন বলেন রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, বলেন কিনা? কে কে বলেন দেখি আলহামদুলিল্লাহ। কেন? অর্থ বুঝেন কিনা? আল্লাহকে রব মেনে খুশি, ইসলামকে দ্বীন মেনে খুশি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে আমি খুশি, সন্তুষ্ট। এর অর্থ হচ্ছে আল্লাহর কাছ থেকে দ্বীন নেবেন, ইসলাম আল্লাহর দেয়া ইসলামকে আপনি শুধু ধারণ করবেন। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র তথাকথিত কোনো কিছু আপনাকে মুক্তি দিতে পারবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া তথাকথিত বাক্স কত রকমের গরু ছাগল হাঁস মুরগ বাইরে আছে, ওগুলির কোনো আদর্শ আপনার সামনে স্থান পাবে না। আপনার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছে দাড়ি রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে বলছে পর্দা করবে। এইটাই হচ্ছে আপনি বিশ্বাসের অর্থ। এটা মুখে মুখস্থ করলেন এটা, আর মুখ ছেড়ে দিলেন, মুখে যা ইচ্ছা তা করলেন, তথাকথিত সিগারেটকে হারাম খাইলেন আর হারাম খেয়ে ব্যাগ করে কথা বললেন। এগুলি আসলে ভালো কাজ নয়, কারণ আপনি এই কথার বিপরীত করেছেন। নফসে মুতমাইন্না আপনার নয়, আল্লাহর দ্বীন কি আপনি পেয়ে সন্তুষ্ট হন নাই, আল্লাহকে মেনে সন্তুষ্ট হন নাই, শিরিক করে বেড়াচ্ছেন। কোন